হোস্টিং গাইডে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে পিএইচপি কনফিগারেশনগুলো আপডেট করতে হয়। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের স্ক্রিন থেকে সি প্যানেল লগ ইন করবো এবং সি প্যানেলে লগ ইন করার জন্য আমরা লগ ইন টু সি প্যানেলে ক্লিক করছি। লগ ইন টু সি প্যানেলে ক্লিক করার পর এটা আমাদেরকে সি প্যানেলে নিয়ে গেল, যেখান থেকে আমরা পিএইচপি লিখে সার্চ করব। এটা আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে সিলেক্ট পিএইচপি ভার্সন এইভাবে, এবং আরেকটি হচ্ছে পিএইচপি আইএনআই এডিটর। সো আমি দুভাবেই দেখাচ্ছি। প্রথমত হচ্ছে সিলেক্ট পেজ ভার্সনে চলে যাচ্ছি আমরা, এবং সিলেক্ট পেজ ভার্সনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অপশন পাবো অপশনস নামে, এবং এই অপশনসে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের পেজের কনফিগারেশনগুলো আপডেট করতে পারবো। ফর এক্সাম্পল মেমোরি লিমিট, এক্সিকিউশন টাইম, ইনপুট টাইম, আপলোড ম্যাক্স সাইজ, পোস্ট ম্যাক্স সাইজ, এই ধরনের কনফিগারেশনগুলো আমরা এখান থেকে আপডেট করতে পারছি। সো ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি ইন দ্য এক্সিকিউশন টাইম লিমিট আমরা পাচ্ছি এখানে 30, যেটা আমাদের ইউজুয়ালি 300 দেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা এটাকে 300 করে দিচ্ছি, এবং ইনপুট টাইম আমি দেখতে পাচ্ছি 60, যেটা আমরা এখানে 600 করে দিচ্ছি। পাশাপাশি আমরা চাইলে এখান থেকে মেমোরি লিমিটটা বাড়িয়ে দিতে পারছি 512, যেটা দেওয়া আছে, বাট আমরা চাইলে এখানে কমাতেও পারি, বাড়াতেও পারি, অন রিকোয়ারমেন্ট অফ আওয়ার প্রজেক্ট। সো আমরা সেরকম করে দিতে পারছি এখান থেকে। এছাড়া আপনি যদি চান সেক্ষেত্রে সেম অপশনগুলো আপনি পিএইচপি আইএনআই তে পাবেন। পিএইচপি আইএনআই তে গেলে এখান থেকে আপনি যে ডোমেইনের জন্য এটা করতে যাচ্ছেন সেই ডোমেইনটাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমরা hostframe.com এর জন্য করতে চাই। সেক্ষেত্রে hostframe.com এ ক্লিক করলাম, এবং এখান থেকে আমরা এক্সিকিউশন টাইম, ইনপুট টাইম, মেমোরি লিমিট সহ সব ধরনের কনফিগারেশনগুলো এখান থেকে আপডেট করতে পারছি। এভাবে আপনি আপনার পিএইচপি কনফিগারেশনগুলো খুব সহজে আপডেট করতে পারবেন। দেখা হবে অন্য কোনো গাইডে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।